এটা আমাদের বাড়ি খেচ্ছুন্নি সকাল সকাল উঠে কনা দাদা বলো ও দাদা বলো কনা 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 বলো বলো বলো। সো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। আমার আরও একটা ভিডিওতে স্বাগতম। তো প্রতিদিন আমি জলদি উঠি, তো আজকে একটু লেট হয়েছে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টার দিকে। তো দেরি করে ওঠার কারণ হচ্ছে কাল রাতে বৃষ্টি পড়ছিল, তার জন্য ঘুমটা একটু বেশি ভালো করে হয়েছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো উঠে দেখি মা সমস্ত কাজ করে ফেলেছে। কাজ করার পরে স্নান করে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে। তো আমি সকালবেলা ডেইলি দিন যেটা করি, প্রত্যেক দিন আমি ঘুম থেকে ওঠার পর আমি নিজের বিছানাটা আগে গুছিয়ে নিই। গুছানোর পরে তারপরে আমি বাদবাকি যা কাম থাকে সেটা করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে বিছানাটা গুছাচ্ছি। তো আজকে না তোমাদেরকে শেয়ার করেছিলাম আমার ঘরের জানলার পাশে না একটা পাখি আসতো, প্রত্যেক দিন আসতো, আগে ডেইলি সেম টাইম আসতো। তো আজকেও না এসেছে, কিন্তু আমি তখন উঠতে পারিনি আর দেখতেও পারিনি ওকে, কিন্তু আমি শব্দ পাচ্ছিলাম যে এসেছে। আমার জানলার সামনে খটখট খটখট করছিল, তাই আমি জানলা দিয়ে দেখছিলাম যে পাখিটা আছে কি না। তো এইখানে আমার একটা দাদা, আমি ভিডিও করছিলাম, ও আমার ভিডিওতে এসে ব্যাঘাত ঘটিয়ে দেয়। তো আমি ভিডিওটার এটা কি আমাদের বাড়ি বললো শুনে নাও। খেচ্ছুন্নি সকাল সকাল উঠে বলো ও দাদা বলো কনা 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 বলো বলো বলো। তারপর আমি আমার যতগুলো জামা কাপড় আছে জামা কাপড়গুলো আমি গোছাচ্ছিলাম। জামা কাপড় গোছানো হয়ে যাওয়ার পর আমি কতগুলো প্ল্যান্ট লাগিয়েছিলাম সেগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম এদেরকেও ভালো করে যত্ন নিতে হবে, কারণ আমার গাছগুলো না একটু কীরকম টাইপ হয়ে যাচ্ছে। তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে মা এখানে দেখলাম মা এখানে পুজো করছে। তারপরে আমি ব্রাশ করতে করতে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমি মুখে একটু সানস্ক্রিন ক্রিম মেখে তারপর আমি যেটা প্রতিদিন করি, প্রতিদিন খাই, সেটা হচ্ছে জল। আমার ডেইলি রুটিন, ব্রাশ করার পর আমি 1 গ্লাস করে জল খাই। তো আজকে আমি চা খাইনি, চা খেয়েছি পরে মার সাথে মা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি চা খেয়েছি, সেটা আমি ভিডিও করিনি। তো আমি জল খাওয়ার পর একটা কেক এনেছিল কালকে রাত্রে দাদা, সেটা আমি খেয়ে নিলাম। তো প্রত্যেক দিন জল খাওয়াটা ভালো, তোমরাও খাওয়ার চেষ্টা করবে। তারপরে জল খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি মাকে বললাম, মা আজকে আমি রেস্টুরেন্টটায় ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি রেস্টুরেন্ট টাইপ হয়েছে কিন্তু ভালো হয়েছে খেতে। আমার মানে ঘরে যেরকম, মানে আমি এত মশলাপাতি দিইনি, যতটুকু দিয়েছি তো অতটুকু আন্দাজে ভালো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি গাজর আরও মটরশুঁটি কতগুলো নিয়ে নিলাম বানানোর জন্য, আর এখানে লঙ্কা বাটা যেটা ইম্পর্টেন্ট। তো এখানে মা কড়াইটা আগে বসিয়ে রেখেছিল। তারপরে আমি জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি তাকে যতটুকু আর গাজর আর মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তারপরে সেটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপরে মা আগে ভাত রান্না করে রেখেছিল, ঘরে যে চাউল আমরা খাই সেটা দিয়ে বানিয়েছিলাম। তো রেস্টুরেন্টে কী চাউল দেয়, আই থিঙ্ক জহা চাউল দেয়, সে জানি না আমি, কিন্তু আমি জিরা রাইস দিয়ে বানিয়েছিলাম, খেতে ভালোই হয়েছিল। তো আমার কাছে তো ভালোই লেগেছে। ফ্রাইড রাইসটা বানানোর পর তারপর আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে মুখে একটু ক্রিম মেখে তারপর আমি একটু ঢং করছিলাম, তারপর ঢং করতে করতে বলছিলাম যে আমার খিদা পেয়েছে, খেতে যাব। তো এখানে আমার লাল লাল মরিচের গুঁড়ো অ্যান্ড মরিচ বাটা আর অল্প সস, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন চামচ দিয়ে খেয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, আর রিভিউটা দেখো কিরকম হয়েছে খেতে। কেমন হয়েছে কাদা? টেস্ট হয়েছে না? পারি দাও চাটনিটা জালো বলা মরিচের এটা। সো যাই হোক গাইজ, আমার লঙ্কা বাটাটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল, একদম নেক্সট লেভেলের ঝাল। তো মানে ঝাল একটু একটু না, অনেক ঝাল, একটু খেয়েছি তাতেই কত ঝাল লেগেছে। তো আমরা এখানে খাওয়া ফিনিশ করে নিলাম। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে।